ড্রাগস মামলায় জড়িতদের গোটা পরিবারকে সামাজিক এবং ধর্মীয়ভাবে বহিষ্কার করা হবে। ড্রাগস মামলায় জড়িতদের পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে তার জানাজায় অংশ নেবেন না কেউ। সার্বজনীন কোনো কবরস্থানেও জায়গা দেওয়া হবে না ড্রাগস মামলায় জড়িতদের পরিবারের কাউকে। এমনকি ওই পরিবারের কোনো আত্মীয় স্বজন যদি অংশগ্রহণ করেন তাদেরকেও সামাজিক এবং ধর্মীয়ভাবে বয়কট করার সিদ্ধান্ত। যুব সমাজকে নেশা থেকে বাঁচাতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ রাতাবাড়ির পূর্ব টঙ্গিবাড়ির মধ্য জামে মসজিদ পরিচালন কমিটি। সহজে ধনবান হওয়ার নেশা আজকে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ড্রাগস মামলায় সিংহভাগ যুব সমাজ জড়িয়ে পড়ায় সমাজ সচেতন ব্যক্তিদেরকে চিন্তিত করে তুলেছে এই বিষয়। ইসলাম ধর্মে নেশাদ্রব্যকে হারাম বলে ঘোষিত করা হয়েছে, আর সেই ইসলাম ধর্মাবলম্বীদের একাংশের সহজে ধনবান হওয়ার অভিপ্রায় নিয়ে ড্রাগসের মতো মারণবেধী ব্যবসায় জড়িত হওয়ার ঘটনা প্রতিনিয়ত প্রকাশ্যে আসছে। মুসলিম যুব সমাজকে তাই বাঁচাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপির পূর্ব টঙ্গিবাড়ি মধ্য জামে মসজিদ পরিচালন সমিতি। আজ শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদ পরিচালন সমিতি মসজিদের প্রধান ইমাম মাওলানা কারি আব্দুল হক, ইমাম মাওলানা নিজামউদ্দিন, রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আলতাফ হোসেন সহ বিশিষ্টদের উপস্থিতিতে সর্বসম্মতভাবে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পূর্ব টঙ্গিবাড়ি মধ্য জামে মসজিদ এলাকায় কেউ সহজে ধনবান হওয়ার উদ্দেশ্যে ড্রাগসের মতো মারণ ব্যবসায় জড়িত হন, এর প্রমাণ যদি পাওয়া যায় তবে সেই ব্যবসায় জড়িতদের গোটা পরিবারকে সামাজিক, ধর্মীয় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বহিষ্কার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই পরিবারের কোন সদস্যের মৃত্যু হলেও গ্রামবাসীর পক্ষে কেউ তার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। এমনকি সার্বজনীন কোনো কবরস্থানে তাদেরকে কবর দেওয়ার জন্য জায়গা পর্যন্ত দেওয়া হবে না। এমনকি ওই পরিবারের কোনো আত্মীয় স্বজন যদি অংশগ্রহণ করেন তাদেরকেও সামাজিক এবং ধর্মীয়ভাবে বয়কট করা হবে। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির তরফে এক ভিডিও বার্তা জারি করে এই নিয়মগুলো, আজকের এই সিদ্ধান্তগুলি সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। চলুন, আমাদের কাছে রয়েছে সেই মন্তব্য, ওনাদের কাছ থেকে জানবো বিস্তারিত। আমরা বর্তমানে উপস্থিত আছি রাতাবাড়ি জিপির পূর্ব টঙ্গিবাড়ি মধ্যম জামে মসজিদ। আমরা লগে আছেন আমরা মসজিদের প্রধান ইমাম এবং আমরা রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা আলতাফ হোসেন সাহেব এবং আমরা মহল্লার আলী মহল এবং সাধারণ আমরা মসজিদ পরিচালন সমিতি। তো আমরা বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সংবাদ মাধ্যমের জরিয়তে আমরা বিভিন্ন সময় দেখি যে সামাজিক অপরাধমূলক কার্যক্রম, বিশেষ করে ড্রাগসের যে রমরমা ব্যবসা বর্তমানে চলে, এবং এই ব্যবসার মাঝে আমরা মুসলমান সম্প্রদায়ের যুবকরা বেশি জড়িত, এটা আমরা প্রতিমান হয়েছি। যার ফলে আমরা অনেক সময় লজ্জিত এবং বর্তমানে লজ্জাবোধ করিয়া যে এটা আমরা জাতির মানুষের মাঝে যে অপরাধ প্রবণতা বাড়ছে, এবং বিশেষ করিয়া ড্রাগসের মতো আমরা সাধারণত ইসলামও এরপরে বিড়ি, এটা তো এরপরে মদ, গাঞ্জা, এটা তো পুরা হারাম, কিন্তু এর থেকে আরো মারাত্মক হলো ড্রাগস। এই ড্রাগসের যেটা আকার ধারণ করছে, এর লাগে আমরা অন্তত মুসলমান সম্প্রদায়ের মানুষ হিসাবে আমরা খুব লজ্জিত এবং শর্মিন্দা হইয়া, এবং বিশেষ করে আমরা অনেকদিন দূরে শুনছি, কিন্তু গত কালকে আমরা এই রাতাবাড়ি জিপির, যদিও আমরা মহল্লার নাই, কিন্তু আমরা এই জিপির একটা ঘটনা ঘটছে, একজন জড়িত গ্রেফতার হয়েছে। তো এর লাগে আমরা আতঙ্কিত এবং লজ্জিত। এই হিসাবে আজকে আমরা মসজিদ কমিটির সারা মানুষ এবং গ্রামের মানুষ এবং আমরা ইমাম সাহেব লইয়া, আলী মহল লইয়া আমরা একটা সিদ্ধান্ত লইছি যে অন্তত আমরা মহল্লার এরকম ঘটনা কোনোদিন ঘটছে না এবং ঘটতো না ভবিষ্যতে। সাধারণত আমরা দেখি যে মানুষের ইনকামের অবস্থা, যে সাধারণত মানুষ, দুর্বল মানুষ হঠাৎ পয়সা করিয়ে হয়ে যায়, এর পিছনে কি তার সঠিক ফাঁকির যদি মানুষ হালাল তরিকায় রুজি করিয়া পয়সা লাভ, আমরা কোনো আপত্তি নাই, এটা আমরা মহল্লার হিসাবে আমরা এটা কুসংবাদ জানাই আর তাদের সাধুবাদ জানাই। কিন্তু অবৈধ তরিকায়, যেটা আমরা জাতি, সমাজ, দেশ ধ্বংস করে, এমন তরিকায় যদি কেউ ধনীবাদ লাগিয়া এরকম অপরাধমূলক কার্যক্রমে জড়িত হইতে আমরা সিদ্ধান্ত রয়েছি মসজিদ কমিটির তরফ থাকিয়া এবং গ্রামবাসীর তরফ থাকিয়া আমরা এরা মসজিদ মহল্লা এরা রাখতাম নাই। এরা সামাজিক ফাঁকির, ধর্মীয় ফাঁকি এবং আইনি প্রক্রিয়ায় এরা যেহেতু আমরা মহল্লা থেকে সমাজচ্যুত এবং আমাদের মহিলাচ্যুত কর্ম, এবং তারা এই মসজিদ মহল্লা তারা নামাজও যেতাম না, তারা এমনকি তারা কেউ মারা গেলে আমরা তারা জানাতে যেতাম না, এবং আমরা সর্বজনীন কবরস্থান যেটা আছে কবরস্থানে তারা আমরা দাফন করতে দিতাম না। এরপরে যদি তারা কোনো আত্মীয় স্বজন যায় না, আমরা তারা লেনদেনগুলো বয়কট করবো। তার আমরা একটা অনুরোধ হইল, আমরা এই আজকে যেটা সিদ্ধান্ত রয়েছে, আমরা মহল্লার যারা উপস্থিত হয়েছেন গ্রামের, এরা জানছেন এবং জানছেন না, এখন কারণে আমরা ভিডিওটা এই কারণে তৈরি করা যেন বাকি যারা জানতা, যেন ইফাকে যদি আমার ছেলে হঠাৎ পয়সা করে এখান থেকে লইয়া, এটা প্রতিজন
অভিভাবকের দায়িত্ব যে আমার ছেলে একজন বেকার কিন্তু হঠাৎ তো রোজি রোজগার কিলা করে আজকে রাত্রে 12টার সময় 1টার সময় আর না 2 দিন আর না কিতা লাগি আর না, এটা আমরা দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমরা যদি প্রতিটা গার্জেন প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট সীমারেখা আছে, এই সীমারেখা মাঝে আমরা সচেতন যদি এখন পরিবারের গার্জেন হইলে তাই কর্তা তাই যদি সচেতন জানতাম পরিবার টিপিয়ে দিব। ঠিক তদুর একটা মহল্লা যারা প্রধান হল আছেন, মসজিদ মহল্লার যারা আছেন, এরাও যদি আমরা সচেতন হয়ে যাই তে আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা সমাজ থেকে এটা আমরা সমাজে রক্ষা করতাম পারবো। তো আমরা ওটা লাগে ওটা অনুরোধ করিয়ার এবং আমরা এটা সিদ্ধান্ত লইছি এবং আমরা যারা মহল্লার আছেন এবং আমরা আহ্বান করবো আর মুসলিম সমাজের যারা বিভিন্ন মসজিদ মহল্লা আছে সব প্রতিটা মহল্লা এইরকম প্রত্যেক লোক যখন আমরা জাতিটা এই কলঙ্ক থেকে আমরা জাতিটা মুক্ত করতে পারি, এইটুকু আমরা আবেদন থাকবো। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।